जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রচনা শ্রীমা সারদা দেবী গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 307। জ্ঞানদায়িনী। তিনি বলিতেন, দয়ায় মন্ত্র দিই, ছাড়ে না, কাঁদে, দেখে দয়া হয়। কৃপায় মন্ত্র দিই, নতুবা আমার কি লাভ? মন্ত্র দিলে তার পাপ গ্রহণ করতে হয়। ভাবি, শরীরটা তো যাবেই, তবু এদের হোক। জনৈক ভক্ত একদিন জানুয়ারি 1912 এক আশ্চর্য স্বপ্নের কথা শ্রী মাকে জানাইলেন। স্বপ্নে এক ব্যক্তি শ্রী মাকে ধরিয়া বসিয়াছে দীক্ষার জন্য, আর শ্রী মা বলিতেছেন, একে যদি আমি এখনই কিছু করে দিই তাহলে আর আমি বাঁচব না, আমার দেহ থাকবে না। স্বপ্নদ্রষ্টাও মাকে বারণ করিলেন, তবু মা ওই প্রার্থীর বুক ও ঘাড় ছুঁইয়া যেন কি করিয়া দিলেন, আর সঙ্গে সঙ্গে পূর্বের কথারই পুনরাবৃত্তি করিলেন। শ্রী মা স্বপ্ন শুনিয়া বলিলেন, এক একটা লোকের জ্বালায় ত্যক্ত হয়ে অনেক সময় মনে হয়, আর এ দেহ তো যাবেই, তা যাক না, এক্ষুনি দিয়ে দিই। কাশীধামে শ্রী মা আর একদিন নভেম্বর 1912 বলিয়াছিলেন, আমি তো জন্মাবধি কোনো পাপ করেছি বলে মনে পড়ে না। 5 বছরের সময় তাকে ছুঁয়েছি। আমি না হয় তখন না বুঝি, তিনিও তো ছুঁয়েছেন। আমার কেন এত জ্বালা? তাকে ছুঁয়ে অন্য সকলে মায়া মুক্ত হচ্ছে, আর আমারই কি এত মায়া? আমার যে মন রাত দিন উঁচুতে উঠে থাকতে চায়, জোর করে তা আমি নিচে নামিয়ে রাখি দয়ায় এদের জন্য। কোয়ালপাড়ার মঠে জনৈক ভক্ত শ্রী মাকে পরামর্শ দিলেন, ভক্তদের স্পর্শে যখন কষ্ট হয় তখন স্পর্শ না করাই উচিত। ইহাতে শ্রী মা বলিলেন, না বাবা, আমরা তো ওই জন্যেই এসেছি। আমরা যদি পাপ তাপ না নেব, হজম না করব, তবে কে করবে? পাপী তাপীদের ভার আর কারা সহ্য করবে? শ্রী মা সেদিন ইহাও বলিয়াছিলেন যে, সব ভক্তের স্পর্শই মন্দ নহে, শুদ্ধ সত্য অনেকের স্পর্শে আনন্দ হয়, কিন্তু আমরা বর্তমানে অন্য প্রসঙ্গের অনুসরণ করিতেছি। অহেতুক কৃপাময়ীর অনুকম্পাই এখন আমাদের অনুধ্যানের বস্তু। একদিন সকালে 7টা-8টার সময় 3 জন ভক্ত মহারাজের স্বামী ব্রহ্মানন্দের একখানি পত্র লইয়া জয়রামবাটিতে উপস্থিত হইলেন। মা পত্র শুনিলেন, ভক্তদিগকেও ডাকিলেন, কিন্তু পা গুটাইয়া বসিলেন। যদিও বাতের দরুন তিনি ভক্তদের সম্মুখে সাধারণত পা ছড়াইয়া বসিতেন। ভক্তদের প্রণামের পর শ্রী মায়ের খেদোক্তি শোনা গেল, শেষে কিনা রাখাল ব্রহ্মানন্দ আমার জন্য এই পাঠালে? ছেলে বিদেশে গিয়ে কত ভালো জিনিস পাঠায়, আর রাখাল কিনা আমার জন্য এই পাঠালে? তিনি ইহাদিগকে দীক্ষা দিতে সম্মত হইলেন না, বেলুর মঠে যাইতে বলিলেন। ভক্তেরা মায়ের আদেশে তখনকার মতো বাহিরে গেলেও তাহাদের প্রাণ শান্ত হইল না। সুতরাং আবার অনুমতির জন্য মায়ের শ্রীচরণে উপস্থিত হইলেন। মা এবারেও অসম্মতি জানাইলেন এবং শ্রী শ্রী ঠাকুরের উদ্দেশ্যে স্বগতোক্তি করিলেন। ঠাকুর, কালও তোমার কাছে প্রার্থনা করেছিলাম, দিন যেন বৃথা না যায়, শেষে তুমিও কি না এই আনলে? পরে অনেকক্ষণ চিন্তা করিয়া দীক্ষাদানে সম্মত হইলেন ও বলিলেন,
যতক্ষণ শরীর থাকে ঠাকুর তোমার কাজ করে যায়। দীক্ষা হইয়া গেল। কিছুদিন বাদে স্বামী ব্রহ্মানন্দজি, প্রেমানন্দজি, শিবানন্দজি ও শারদানন্দজি বেলুড় মঠের দোতলায় গঙ্গার ধারে বারান্দায় বসিয়া এই বিবরণ আনুপূর্বিক শুনিলেন। ব্রহ্মানন্দজি শুনিয়া অনেকক্ষণ নিস্তব্ধ হইয়া রহিলেন। প্রেমানন্দজি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া যুক্ত করে বলিলেন, কৃপা কৃপা, এই মহিমময় কৃপা দ্বারাই মা আমাদের রক্ষা করছেন সর্বক্ষণ। কি বিষ তিনি নিজে গ্রহণ করলেন তা আমরা ভাষায় প্রকাশ করতে পারি না। যদি এই বিষ আমরা গ্রহণ করতুম তো জ্বলে পুড়ে ছাই হয়ে যেতুম। কৃপাবশে শ্রীমা নিজের স্বাস্থ্যের প্রতিও লক্ষ্য রাখিতেন না। একবার জয়রামবাটিতে ম্যালেরিয়ায় ভুগিয়া তাহার শরীর দুর্বল হওয়ায় স্বামী শারদানন্দজির ব্যবস্থানুযায়ী কিছুদিন দর্শনাদি বন্ধ আছে। এমন সময় বরিশাল হইতে এক দীক্ষার্থী উপস্থিত হইলেন। এরূপ পরিস্থিতিতে কর্তব্য নির্ণয়ের জন্য বাহিরে জোর বিচার চলিতেছে শুনিয়া শ্রীমা আলুথালুভাবে দরজায় আসিয়া স্বামী পরমেশ্বরানন্দকে বলিলেন, কেন তুমি আসা বন্ধ করছ? তিনি উত্তর দিলেন, শরৎ মহারাজ নিষেধ করেছেন। মা বলিলেন, শরৎ কি বলবে? আমাদের ওই জন্যেই আসা। আমি ওকে দীক্ষা দেব। সত্যই তিনি ভক্তটিকে পরদিন দীক্ষা দিলেন। ভক্ত সে যত দুর্বলই হোক না কেন, মায়ের নিকট আসিলে সাহস ও অভয় পাইত, আর তাহার হৃদয়ে বিশ্বাস জাগিত। জনৈক ভক্ত জপ করিয়াও মনে শান্তি পান না। মা তাহাকে উৎসাহ দিয়া বলিলেন যে অভ্যাসের ফলে মন শান্ত হইবে। কিন্তু ভক্তের তাহাতেও স্বস্তি হইল না। তিনি শুনিয়াছিলেন শিষ্য মন্ত্র জপ না করিলে গুরুর ক্ষতি হয়। সুতরাং তিনি শ্রী মাকে মন্ত্র ফেরত দিতে চাহিলেন। শুনিয়া মা বলিলেন, দেখো এ কি কথা? তোমাদের জন্যে যে আমি ভেবে ভেবে অস্থির হলুম। ঠাকুর তোমাদের যে কবে পূর্বেই দয়া করেছেন। বলিতে বলিতে মায়ের চোখে জল দেখা দিল। তিনি আবেগ ভরে বলিলেন, আচ্ছা, তোমাকে আর মন্ত্র জপ করতে হবে না। ততক্ষণে ভক্তের চেতনা ফিরিয়া আসিয়াছে। আতঙ্কে তাহার মুখ হইতে বাহির হইল, মা, আমার সব কেড়ে নিলেন। এখন আমি কি করি? তবে কি মা, আমি রসাতলে গেলুম? শ্রীমা অমনি জোরের সহিত সন্তানকে অভয়বাণী শুনাইলেন। কি, আমার ছেলে হয়ে তুমি রসাতলে যাবে? এখানে যে এসেছে যারা আমার ছেলে, তাদের মুক্তি হয়ে আছে। বিধির সাধ্য নাই যে আমার ছেলেদের রসাতলে ফেলে। আমার উপর ভার দিয়ে নিশ্চিন্ত হয়ে থাকো। আর এটা সর্বদা স্মরণ রেখো যে তোমাদের পেছনে এমন একজন রয়েছেন যিনি সময় আসলে তোমাদের সেই নিত্য ধামে নিয়ে যাবেন। আর একজনকে তিনি অনুরূপ স্থলে ভরসা দিয়াছিলেন। এখন যাই হোক, অর্থাৎ জপ তপ নিয়মিত না হইলেও শেষটায় ঠাকুরকে আসতেই হবে তোমাদের নিতে। তিনি নিজে বলে গেছেন, তার মুখের কথা কি ব্যর্থ হতে পারে? যা প্রাণে আসে করে যাও। 1916 খ্রিস্টাব্দে জয়রামবাটিতে এক সন্ন্যাসী ভক্তের নৈরাশ্যপূর্ণ পত্র পাইয়া মা বলিয়াছিলেন, সে কি গো, ঠাকুরের নাম কি চারটিখানি কথা যে অমনি যাবে? ও নাম কিছুতেই ব্যর্থ হবে না। যারা ঠাকুরকে মনে করে এখানে এসেছে তাদের ইষ্ট দর্শন হতেই হবে। যদি আর কোনো সময়ে না হয় তো মৃত্যুর পূর্বক্ষণে হবেই হবে। পূর্বের কথাগুলিতে শ্রীমা শুধু ইষ্টের অথবা গুরু ও ইষ্ট উভয়ের উপর অধিক বিশ্বাস উৎপাদনের চেষ্টা করিয়াছেন। পরবর্তী দুইটি স্থলে গুরুর প্রতি শ্রদ্ধা বিশ্বাসী প্রাধান্য পাইয়াছে। 1915 খ্রিস্টাব্দের বৈশাখ মাসে শ্রীযুত মহেন্দ্রনাথ গুপ্ত জয়রামবাটিতে আসিয়া ভাবিলেন যে এই পুণ্যক্ষেত্রে ধ্যান জপ করিলে বেশি
ফললাভ হইবে। তাই একদিন খুব উহা চালাইলেন। ওই দিন প্রণাম করিতে গেলে মাতা ঠাকুরানী ভক্তকে বলিলেন, মায়ের কাছে এসেছ, এখন এত ধ্যান জপের কি দরকার? আমি যে তোমাদের জন্য সব করছি, এখন খাও দাও, নিশ্চিন্ত মনে আনন্দ করো। 1907 খ্রিস্টাব্দে জয়রামবাটিতে আগত গিরিজা মহারাজকে, তখন তিনি বালক ও ব্রহ্মচারী, শ্রী মা বলিয়াছিলেন, বাবা, গুরুগৃহে জপ করতে নেই। অথচ একটু আগেই মা তাহাকে উপদেশ দিয়াছিলেন, গুরুর আদিষ্ট 108 জপ নিত্য অবশ্য করবে। তারপর তোমরা সাধু, তোমরা সব সময় জপ করবে, তোমাদের তো যথেষ্ট সময় রয়েছে। তাই উপদেশ দ্বয়ের মধ্যে অসঙ্গতি দেখিয়া গিরিজা মহারাজ প্রশ্ন করিলেন, 108 বার জপও কি তাহলে করব না? মা অমনি সংশোধন করিয়া দিলেন, গুরুর আদিষ্ট 108 বার জপ করবে, তার বেশি করো না। এই অমূল্য উক্তিগুলি একদিকে যেমন অভয়দান ও বিশ্বাস উৎপাদনের জ্বলন্ত নিদর্শন, অপরদিকে তেমনি উহাতে রহিয়াছে শিষ্যের ভার গ্রহণের ইঙ্গিত এবং গুরুর প্রতি প্রেম বৃদ্ধির আকুল আহ্বান। এই প্রসঙ্গে দুইটি ঘটনা আমাদের মনে পড়ে। শ্রী শ্রী ঠাকুর গিরিশবাবুকে সমস্ত অনুষ্ঠান ছাড়িয়া বকলমা দিতে বলিয়াছিলেন, আর যীশুখ্রিস্ট বলিয়াছিলেন যে, বরযাত্রীরা যেমন বরের সঙ্গে আনন্দ করিয়া দিন কাটায়, যীশু সহগামীরাও তেমনি বৈধি ভক্তির উপর জোর না দিয়া তাহাকেই অধিকতর আপনার বলিয়া গ্রহণ করিতে পারিলে শুধু ওই প্রেমের বলেই মুক্তিপদ লাভ করিবে। উপনিষদেও তত্ত্বজ্ঞান লাভের জন্য গুরু ও ইষ্টের প্রতি ভক্তিকে অত্যাবশ্যক বলা হইয়াছে। यस्य देवे परा भक्तिर्यथा देवे तथा गुरु तस्वैते कथिता ह्यर्था प्रकाशन्ते महात्मनः। যাহার দেবতার প্রতি পরা ভক্তি আছে এবং দেবতার প্রতি যেরূপ গুরুর প্রতিও সেরূপ ভক্তি আছে, সেই মহাত্মার নিকটই পূর্বোক্ত বিষয় সকল প্রতিভাত হয়। শ্বেতাশ্বতর উপনিষদ 6/23। বস্তুত ধ্যান করিব কাহার, যদি ধ্যেয় ব্যক্তির প্রতি প্রীতি উৎপন্ন না হয়? আর বিদ্যার প্রতি শ্রদ্ধা আসিবে কিরূপে, যদি আচার্যের প্রতি ভালোবাসা না জন্মে? শ্রীমা তাই তাহার সন্তানদের ভার লইতেন, তাহাদিগকে প্রাণ দিয়া ভালোবাসিতেন, আর আশা রাখিতেন যে তাহারাও তাহাকে তেমনি জীবনের অবলম্বন রূপে গ্রহণ করিবে। সম্পূর্ণ ভার তিনি লইলেও কিন্তু ইহা মনে করা ঠিক নহে যে তিনি ধ্যান জপ করিতে নিষেধ করিতেন। যদি তাহাই হইবে, তবে শত শত ভক্তকে তিনি মন্ত্র দীক্ষা দিলেন কেন এবং সাধন পদ্ধতি বা শিখাইলেন কেন? বস্তুত পূর্বে যে উদাহরণগুলি দেওয়া হইয়াছে তাহা অসাধারণ স্থল। অনন্য সাধারণ ঘটনার প্রতি দৃষ্টিপাত করিলে লোকাতীত চরিত্রের বিশেষত্ব সহজে উপলব্ধ হয় বলিয়াই আমরা ওইগুলি লিপিবদ্ধ করিয়াছি। কিন্তু শুধু ইহারই মধ্যে দৃষ্টি নিবদ্ধ রাখিলে আমরা এই অসামান্য চরিত্রের অতি অল্প অংশই বুঝিতে পারিব। তিনি আসিয়াছিলেন সর্বসাধারণের জন্য এবং সাধারণ মানুষের মধ্যেই জীবন অতিবাহিত করিয়াছিলেন। সুতরাং তাহাকে ভালো করিয়া চিনিবার জন্য আমরা এই সাধারণ ক্ষেত্রেই নামিয়া আসিব। আমরা দেখিব তিনি সর্বসাধারণের জন্য ভক্তি বিশ্বাস মিশ্রিত বৈধ অনুষ্ঠানের পথ বাছিয়া লইয়া উহাতে এক অসাধারণ প্রাণ সঞ্চার পূর্বক কঠিন ও রসহীন সাধনাকে সহজ ও সরস করিয়া তুলিয়াছেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।
श्रीरामकृष्णार्पणमस्तु।